আর আমরা দেখব মহা অভিকর্ষ ও এবং অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ জিনিসটা কিছুই না, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা কি বলছি, মহাকর্ষ বল। এবার পৃথিবীর আর একটা নাম হচ্ছে অভি মানে পৃথিবী। এবার পৃথিবী তার কাছাকাছি থাকা বস্তুগুলোর উপর তার ভরের জন্য তার ওই বস্তুগুলোকে তার নিজের কেন্দ্রের দিকে টানে, আকর্ষণ করে। অর্থাৎ পৃথিবী তার পারিপার্শ্বস্থ বা তার উপরে থাকা বস্তুগুলোর উপর যে বল প্রয়োগ করে মহাকর্ষের জন্য, সেটাকেই আমরা একটা বিশেষ নাম দিয়েছি অভিকর্ষ, যেহেতু আকর্ষণ বলটা হচ্ছে পৃথিবীর জন্য। ঠিক আছে, এখানে আমরা সেরকম একটা জিনিস দেখব যে একটা বস্তু আছে এম ভর সম্পন্ন বস্তু, যেটা পৃথিবীর সেন্টার থেকে অর্থাৎ কেন্দ্র থেকে আর উচ্চতায় আছে। ঠিক আছে, পৃথিবী বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছে, বস্তুটাও কিন্তু পৃথিবীর উপর একটা বল প্রয়োগ করছে। অর্থাৎ বস্তুটা পৃথিবীকে যে বল দিয়ে আকর্ষণ করছে, পৃথিবী ও বস্তুটাকে একই বল দিয়ে কিন্তু আকর্ষণ করছে। ঠিক আছে, অর্থাৎ দুটো বলই সমান, বস্তুর কর্তৃক পৃথিবীর উপর প্রযুক্ত বল আর পৃথিবী কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত বল দুটোই সমান। এবার তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কি, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে F = G ক্যাপিটাল M স্মল m/r², এইটা। এবার আমরা আবার কি জানি যে এই বস্তুটার উপর ক্রিয়াশীল বল F = ma লিখতে পারি। এ হচ্ছে ত্বরণ, কেন বস্তুটা তো ছেড়ে দিলে পড়বে, পৃথিবী ওর দিকে যাচ্ছে না, বস্তুটা কেন পড়ছে পৃথিবীর উপর, এটা পরে আসছে। ঠিক আছে, যেহেতু এটা মনে প্রশ্ন আসতে পারে যে দুটো বস্তুর উপরেই তো ক্রিয়াশীল বল সমান, দুটোই তো আমরা এফ দিয়ে দেখিয়েছি, তবে বস্তুটাই কেন, ছোট বস্তুটাই পৃথিবীতে কেন আসছে, পৃথিবী কেন বস্তুর দিকে যাচ্ছে না, এটা আমরা পরে দেখছি, ব্যাখ্যা করছি। তো আমি যেটা বলছি যে এই বস্তুটার উপর ক্রিয়াশীল বল F = ma। আচ্ছা, এবার এটাকে আমি লিখতে পারি F = mg। এই জিটা হচ্ছে সেই ত্বরণ যেটা এই বস্তুর উপর কাজ করছে, যেটা বস্তুটাকে পৃথিবীর দিকে নিয়ে আসছে। তাহলে G = F/m, তো এফের মান তো এইটা পুট করে দিলাম বাই এম ক্যান্সেল হয়ে গেল, দিয়ে আমরা পেলাম এই ইকুয়েশন। ঠিক আছে, কী পেলাম, G = M/r², এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে G = 1/r², কেন ক্যাপিটাল G আর ক্যাপিটাল M মাস অফ আর্থ, পৃথিবীর ভর, আর মহাকর্ষ এটা তো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এই দুটোই কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমরা এইটুকু বলতে পারছি এখান থেকে যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, বা কেন্দ্র থেকেই ধরতে পারি, ভূপৃষ্ঠ থেকে এটা আমি এখানে কেটে দিচ্ছি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ সেন্টার থেকে যত আমরা আচ্ছা একটা ব্যাপার আছে এখানে, এটা আমরা ভূপৃষ্ঠ থেকেই বলছি। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে আমরা কেন এটা বললাম পরে আমরা বলবো যে ভূপৃষ্ঠ থেকে কেন নিচ্ছি, যে ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ আমি বস্তুটা এখানে রেখেছিলাম, প্রথমে ধরলাম, এখান থেকে যদি বস্তুটাকে উপরে তুলি তাহলে কী হবে, জি এর মান আস্তে আস্তে কমবে। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পাচ্ছি। কি করে পাচ্ছি, G = 1/r², এই সম্পর্ক পাচ্ছি। তাহলে আমরা কি বলবো, যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো তত জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান কমবে। এখন আমি যদি ধরে নিই যে বস্তুটা ভূপৃষ্ঠে আছে, এই যে এখানে ধরে নিচ্ছি, তাহলে এই এক্সপ্রেশনে এই স্মল আরটা কী হয়ে যাবে, ক্যাপিটাল আর, কেন এইটা তো মানে একটা নির্দিষ্ট হাইটে সেন্টার থেকে। এবার যদি এই বস্তুটা এখানে থাকে অর্থাৎ এই জায়গাটায়, তাহলে এইটুকু সেন্টার থেকে এইটুকুর হাইট কত, ক্যাপিটাল আর, তাহলে আমরা এখানে তখন ক্যাপিটাল আর পুট করতে পারি। তাহলে স্মল G = G M/r²। এইটা অন্যভাবেও মনে রাখা যেতে পারে যে এটা স্মল G আর ক্যাপিটাল G এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ এটা অভিকর্ষ ত্বরণ আর সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মধ্যে এটা হচ্ছে রিলেশন বা সম্পর্ক। এবার এখানে আমরা আরেকটা জিনিসও দেখব, যে আমরা তো এটা পেলাম স্মল G আর ক্যাপিটাল G এর মধ্যে সম্পর্ক, এটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশান, যে স্মল G = G M/r², এবং এটা করে কত বেরোবে, G এর মান, M হচ্ছে মাস অফ আর্থ আর R হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, মানে 6400 কিলোমিটার। এগুলো পুট করে আমরা G এর মান পাই 9.8 m/s²। ঠিক আছে, ওটাই তো আমাদের অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এইটাই। আচ্ছা, এবার আমরা কি করছি, আমি ধরে নিচ্ছি রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান হবে না, কেন পৃথিবীর ভেতরটা তো এখনও তরল আছে, ম্যাগমা, কোথাও পাহাড় কোথাও জল। আমরা যেটা ধরছি যে এটা গড় ঘনত্ব, অ্যাভারেজ ডেন্সিটি। ঠিক আছে, তাহলে এটা পৃথিবীর, এটা গড় হবে, গড় ঘনত্ব। ঠিক আছে, গড় ঘনত্ব হচ্ছে কত, পৃথিবীর গড় ঘনত্ব ধরলাম রো। তাহলে পৃথিবীর ভর কত, M = আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে আয়তন হচ্ছে 4/3 πr³ ইন্টু রো।
এবার আমরা জি ইজ ইকাল টু কি, এই জি স্মল জি ইজ ইকাল টু ক্যাপিটাল জি। এবার এই ভরের জায়গায় আমরা এই জিনিসটা পুট করে দিচ্ছি, ঠিক আছে, ভরের জায়গায় এই জিনিসটা পুট করে দিচ্ছি, 4/3 পাই আর কিউব ইন্টু রো আর নিচে আর স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে আর স্কোয়ারের সাথে আর কিউব কেটে গেল, দিয়ে আমরা পেলাম রো ইজ ইকাল টু 3g/4 পাই আর জি। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রো স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, বা এই তিনটের মধ্যে, এই তিনটি কোয়ান্টিটির মধ্যে হচ্ছে এটা রিলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট লাগে, ঠিক আছে, এইটার এটা। তাহলে এটা হচ্ছে রো স্মল জি ক্যাপিটাল জির মধ্যে সম্পর্ক, এটা রো স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখব যে ওই যে এইখানে একটা বস্তু আছে, ছোট বস্তু, যে প্রশ্নটা উঠেছিল যে একটা বস্তু যখন পৃথিবীর কাছে কিছুটা উঁচু থেকে ফেলে দিই তখন বস্তুটা কেন পৃথিবীর দিকে পড়ে, পৃথিবী কেন বস্তুর দিকে এগিয়ে যায় না। তো আমি এখানে একটা বস্তু রেখেছি আর এখানটা পৃথিবী, সেটা সেন্টার থেকে সেই বস্তুটা যেখানে আছে তার দূরত্বটা আমি ধরেছি আর। তো তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে ক্যাপিটাল জি m/r², নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে। এবং এই দুটো বল, অর্থাৎ বস্তুটা পৃথিবীর উপর যে বল প্রয়োগ করছে আর পৃথিবী বস্তুটার উপর যে বল প্রয়োগ করছে, দুটোই সমান। অর্থাৎ এই দিকের ক্রিয়াশীল বল এফ পৃথিবীর দরুন আর এই দিকের ক্রিয়াশীল বল এফ কার দরুন, বস্তুর দরুন, দুটো সমান। তো এবার বস্তুর ত্বরণ, আমি এটাকে এ ও দিয়ে ডিনোট করছি, ও ফর অবজেক্ট। ক্যাপিটাল জি m/r², কেন বস্তুর ত্বরণ মানে বস্তুর উপর ক্রিয়াশীল বল বাই বস্তুর ত্বরণ। অর্থাৎ আমরা যে জেনারেল ফর্মুলা জানি এফ ইজ ইকাল টু এম এ, তাহলে এ মানে কি f/m হবে। এই যে তাহলে বস্তুর ত্বরণ আমি বার করতে গেলে বস্তুর ভর দিয়ে ক্রিয়াশীল বলকে ভাগ করতে হবে, তাহলে আমরা এটা পেলাম। আর যখন পৃথিবীর ত্বরণ বার করব তখন পৃথিবীর ভর দিয়ে ভাগ করতে হবে পৃথিবীর উপর ক্রিয়াশীল বলকে, ই ফর আর্থ, তাহলে আমরা এটা পেলাম। এবার এই দুটোকে আমি ভাগ করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমি নাম দিই 1 নম্বর ইকুয়েশান, এটা 2 নম্বর ইকুয়েশান, তো 1/2 করলাম, করে আমি কি পাই, a0/a সমান, আমরা কাটাকুটি করে যেটা পেলাম ক্যাপিটাল m/স্মল m। তো ক্যাপিটাল এম মাছ গ্রেটার দেন স্মল এম, তাই তো, কেন একটা পৃথিবীর ভর তো বস্তুর ভরের থেকে প্রচুর বেশি, তাহলে এইখানে এই রেশিওটা একের চেয়ে কী হবে, অনেক বড় হবে। তার মানে আমরা বলতে পারি a0/ae, এই রেশিওটা একের থেকে অনেক বড়, এবং সেখান থেকে আমরা আসতে পারি a0 মাছ গ্রেটার দেন এই। এবার তাহলে কার ত্বরণ বেশি, বস্তুর ত্বরণ বেশি, তাহলে বস্তুর ত্বরণ বেশি মানে তার স্থান পরিবর্তন করার প্রবণতা বেশি হবে, কেন, তাই তো, কারণ হালকা, আমরা জানি যার ভর বেশি তার জড়তা বেশি, তাহলে জাড্য বেশি। তাহলে বস্তুর যেহেতু ভর কম তাহলে তার ত্বরণ বেশি, তাই সেই পৃথিবীর দিকে এগোচ্ছে, পৃথিবী বস্তুর দিকে এগোচ্ছে না, ঠিক আছে। বা হয়তো এগেলেও যেহেতু ত্বরণটা খুবই কম, খুবই নেগলিজেবল, প্রায় 0 ধরতে পারি, বা যেটুকু এগোবে আমরা অনুভব করতেই পারবো না, ঠিক আছে। এবার আমরা যেটা পড়ব যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, অর্থাৎ কোন কোন কারণে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ কোনটা, ওই যে স্মল জি দিয়ে যেটাকে ইন্ডিকেট করলাম। অর্থাৎ পৃথিবীর কাছাকাছি কোনো জায়গায় যদি কোনো একটা বস্তুকে আমরা ছেড়ে দিই, তাহলে সেই বস্তুটা যখন অবাধে পতনশীল অবস্থায় থাকে তখন বস্তুটার ত্বরণ একটা নির্দিষ্ট হারে, মানে বস্তুটার বেগ একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে, ওই বস্তুটা তখন একটা ত্বরণের অধিকারী হয়, ওই ত্বরণকে আমরা বলি কি, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, জি দিয়ে যেটা ডিনোট করি সেই অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ জিটা কি হয়, চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, বিভিন্ন কারণে। সেই চেঞ্জ কী কী কারণে হয় সেটাই আমরা দেখব। একটা হচ্ছে পৃথিবীর উপগোলাকার আকৃতি, সেটা। 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে সঙ্গে জি এর মান পরিবর্তন, কীরকম কী হয় ওগুলো পরে বলছি। একটা হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে গভীরতার সঙ্গে, তার মানে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান চেঞ্জ হবে, আর ভূপৃষ্ঠ থেকে নিচে, অর্থাৎ আমি যদি মাটি খনন কার্য চালিয়ে নিচের দিকে যাই তাহলেও কিন্তু জি এর মান পরিবর্তন হবে। আর 4 নম্বর হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মান পরিবর্তন, অর্থাৎ পৃথিবী যে 24 ঘন্টায় নিজের ভেতর দিয়ে মানে নিজের লাট্টুর মতো পাক খাচ্ছে একটা অক্ষকে কেন্দ্র করে, তার জন্য অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মানের হেরফের হয়, পরিবর্তন হয়, সেটাও আমরা দেখব, ঠিক আছে।